আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গরাধুনী রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ফুড সার্কেলে সবাইকে স্বাগত। তো আজকে ডেকে নিচ্ছি আমাদের খুব চেনা মুখ সিনথিয়া আপুকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি এবং ভালো দলে থাকার চেষ্টা করি। তা কি করে দেখাচ্ছে আপু? আজকে আমি ট্রাই করব হচ্ছে চাউমিন, চাইনিজ চাউমিন করার ট্রাই করব। ওকে, তো দর্শক চাইনিজ চাউমিন বানাতে কি কম লাগছে একটা নজর আপনারা দেখে নিন। ফার্স্টে হচ্ছে চাউমিন লাগবে, এখানে ক্যাপসিকাম আছে, এখানে চিকেন রেখেছি, এখানে হচ্ছে চিংড়ি, সাথে সাদা গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে এখানে আমরা নিয়েছি আদা আর রসুন কুচি, এটা হচ্ছে গাজর কুচি, এটা হচ্ছে কাঁচামরিচ কুচি, সয়া সস, ওয়েস্টার সস, বাটার আর লবণ। দেখে নিলেন তো? তো শুরু করো আপু। তাহলে এখন আমরা কি করব? ফার্স্টে হচ্ছে আমরা এখানে তেল দিয়ে নিব। ওকে, অফ ক্যামেরায় আমি একটু তেল গরম করে নিয়েছি। এখন আমি ফার্স্টে যেটা দিব সেটা হচ্ছে বাটার। কতখানি? বাটার 1 টেবিল চামচ পরিমাণ। কিন্তু মানে ইয়ে হচ্ছে। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে আদা আর রসুন কুচি আমি যেটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর এটা একটু হবে, হ্যাঁ এটা একটু সটে করতে হবে। ফ্লেভারটা কেমন আসছে বলো? অনেক সুন্দর। তো একটা আলাদা ফ্লেভার আছে, বাটারে পড়লে তখন ফ্লেভারটা আর ফ্লেভার আসে। সুন্দর ফ্লেভার আসে। আচ্ছা, এটা সাথে এখন আমরা ফার্স্টে অ্যাড করব গাজর, কারণ গাজরটা একটু হতে সময় লাগবে। তো আমরা এখানে একটু গাজর নিয়ে নিলাম। কালারটা সুন্দর আসবে। গাজর, ক্যাপসিকাম, হ্যাঁ সবকিছু কালার আচ্ছা, আসবে। ক্যাপসিকামটা আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করব, কারণ ক্যাপসিকামটা কুক হয়ে গেলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ ওভার কুক হয়ে গেলে। হ্যাঁ, তুমি নাড়বে নাড়ো। হ্যাঁ আমি নাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখন এটা যেন ঠিকমতো কুক হয় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতো। পরিমাণ আগে লবণ কেন মতো। দিচ্ছি আমরা আপু? দিচ্ছি তার কারণ গাজরটা সিদ্ধ হবে। ওকে, হ্যাঁ, হাফ সিদ্ধর জন্য আমরা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে একে একে অ্যাড করব হচ্ছে চিকেনটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। কি দিয়ে ভেজেছিলে? আমি এটা যে যে যার যার মতো এমনি লবণ দিয়েও ভেজে রাখা যায়। আমি এখানে একটু সয়া সস অ্যাড করেছি। এরপর হচ্ছে আমরা এখানে অ্যাড করব চিংড়ি। চিংড়ি মাছটা অ্যাড করে দিব, গলদা চিংড়ি। কিন্তু যাদের অ্যালার্জি আছে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এখানে আমরা 5-6টা চিংড়ি মাছ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি পছন্দ মতো দিতে পারবেন, বাড়ায় বা কমায়। আচ্ছা, এটা আমি এখন একটু হিটটা মনে হয় বাড়াই দিতে হবে। কততে আছে? 400 না? হ্যাঁ ঠিক আছে। আর আমরা চাউমিনটা আগে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, চাউমিনটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। এখন আমরা হচ্ছে চাউমিনটা দিয়ে দিব, কিন্তু তার আগে আমরা একটু ক্যাপসিকাম দিব। ওকে, এটা একটু ভালো মতো ইয়ে করতে হবে। স্মেলটা যখন আসবে চিকেনের আর হচ্ছে পর্নের, তখন আমরা তাহলে একটু হিটকে বাড়াবো আপু আর একটু। হ্যাঁ আর একটু বাড়াই। আচ্ছা, এটা করতে করতে আমি বলে ফেলি আমার হচ্ছে আপু তুমি তো কার্ভিং নিয়ে কাজ করো। হ্যাঁ হ্যাঁ, কার্ভিং নিয়ে কাজ করি। কার্ভিংটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ খুব বড় একটা শখ। আমার হচ্ছে কার্ভিং দিয়ে হচ্ছে স্টার্ট লাইফে। এটা সবাই জানে দিনাজপুরে কম বেশি। আর সেই সাথে হচ্ছে আমার কার্ভিংটা সারা জীবন ধরে রাখতে চাই। সেই সাথে এই যে ফাস্ট ফুড আইটেম নিয়েও একটু কাজ করছি। হ্যাঁ, মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি যেখানে করছি। ছোট ছোট বাচ্চারা আমার কাছে যায়, ওখানে আমার হচ্ছে রান্নাগুলো টেস্ট করে খায়। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে। আপু মনে স্মেল একটু বের হয়ে গেছে, এখন তুমি দেখতে পারো। এখন আমি এখানে ক্যাপসিকামটা হ্যাঁ ক্যাপসিকামটা
সবটুকু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন কি করব? এখন হচ্ছে আমরা ফার্স্টে মানে এখন আমাদের পর্ব হচ্ছে এটা দেওয়ার, কিন্তু আমরা কাঁচা মরিচটা একটু দিয়ে দিব। কাঁচা মরিচটা একটু দেরি করে দিলাম যেন এটারও কালারটা নষ্ট না হয়। হ্যাঁ, আমার চিংড়ি মাছ আপু খুব পছন্দ। বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছটা মোটামুটি সবারই, ছোট বড় সবার খুব পছন্দ। আমার মেয়েরও খুব পছন্দ চিংড়ি। এখন আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই নুডলসটা মোটা যেটা আমরা সেটা ইউজ করেছি এটা দিয়ে দিব। এটা আমরা এখন ভালো মিক্স করে মিক্স করবো। হ্যাঁ, মেক করবো, সেই সাথে এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস পরিমাণ মতো। সয়া সসে কিন্তু আমরা সবাই জানি যেখানে লবণ থাকেই, সেই তুলনায় আমরা লবণটা টেস্ট করে তারপরে আমরা নেক্সট এখানে আমরা কোনো কিছু ইউজ করছি না, স্পাইসিস অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কিছু অ্যাড করছে না, আপাতত সয়া সসটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হচ্ছে এখন ওয়েস্টার সস। আর সেই সাথে চাউমিন কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় আমরা সাদা গোলমরিচ গুঁড়া যেটা, সেটা যতখানি আমরা দিব এটার টেস্টের উপর অনেকটা ব্যালেন্স আসে। আমি এখানে একটু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, স্মেলটা খুব সুন্দর আসে। একদম। তারপর এটা আমরা কিভাবে রান্না করলাম আমাদের তো ডান, এখন তো হ্যাঁ, প্লেটিং এ চলে যাচ্ছে। জি জি। তো এটা কিভাবে ইয়ে করলাম, কড়াই রুটছে একটু দেখে নিন এবং প্লেটিং দেখে নিন এবং প্রস্তুত করে দেখে নিন এবং টেস্টিং পর্বে রুটে নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গনাথনের ঘরে। আপনারা তো এটা প্লেটিং প্রস্তুত করে সবকিছু দেখে নিয়েছেন, তো আপুর চলেন সার্ভ করুন। আচ্ছা, আমি এখানে একটু এটা দেই। নার্ভাস লাগছে? না, ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছিল, এখন অতটা বেশি নার্ভাস লাগছে না। হাত কাঁপছে? না, হাতও এখন আর কাঁপছে না। ফার্স্ট এতটুকুই? হ্যাঁ। আচ্ছা, বুক ধরপড় ধরপড় করছে? না না, কিছুই লাগছে না, আর এখন অনেক কনফিডেন্ট আচ্ছা, বেড়েছে। এই ভাষাটি একটু আপনার দিনাজপুরের ভাষা বলেন তো। আচ্ছা, এখন আর বুক টুক কিছুই কাঁপেছে না, এখন একদম কমফোর্টেবল হয়ে গেছো। একদম 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 কমফোর্টেবল হয়ে গেছেন তোমরা। চলো আমরা তাহলে মার্কিংটা করি। আর কিছু বলতে চাও তুমি আপুকে? আপু ফাটাফাটি হয়েছে। থ্যাংক সেই ইউ, হয়েছে। থ্যাংক ইউ। 10 to 10। মানে আমি দিনাজপুরের ভাষায় আপনাকে বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। মোর আমার ইয়ে দাও। আপুর নামটা? আমার নাম সিনথিয়া। পিঙ্কিয়া। আপনার নাম্বার? ওকে, ডান। আসলে এখানে নার্ভাস হওয়ার কিছুই নাই আমার মনে হয়, যেটা কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড সবকিছুতেই আছে। আমি হব না, আমার আরেকজন সহকর্মী যে সে হবে,
যারা উদ্যোক্তা আমার বোন হবে অথবা ভাই হবে যে আপনি হবেন না, হতে তো পারেন। না ঠিক আছে, বললাম তো যে এখানে মন খারাপ করার মতো কিছুই নাই। তো রঙ্গরাধুনী রান্নাঘর এবং গ্রামীণ টেলার্স পক্ষ থেকে ছোট একটু পণ্য ধরো, কেমন লাগছে দিদি এক লাইনে বলো। হ্যাঁ, অনেক ভালো লাগছে সত্যি বলতে। এখানে আসতে পেরেছি, এর আগেও বলেছি যে আসতে পেরেছি, পার্টিসিপেট করতে পেরেছি, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আর ফার্স্ট সেকেন্ড থার্ড এটা প্রত্যেকটা গেম খেলা প্রতিযোগিতার একটা জাস্ট পার্ট। হ্যাঁ, আর হচ্ছে আমি হব না, আমার যারা যারা দিনাজপুর উদ্যোক্তা আছেন, আমার ভাই বোন তারা হবেন, তাদের জন্য অনেক শুভকামনা। যদি আমি হই, হ্যাঁ, তাহলেও হচ্ছে আপনারা দোয়া করবেন। এটাই সবার জন্য এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্নাঘর থাকবেন এবং আপু পেজটা ভিজিট করে আসবেন, আমার পেজটা ভিজিট করে আসবেন এবং নূরের পেজ ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।